শুভ সকাল। আজ 12ই কার্তিক 1432, ইংরাজির 30শে অক্টোবর 2025। প্রতি বছর বাংলা ক্যালেন্ডারের কার্তিক মাসের শুক্লা নবমীতে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরে ও নদিয়া জেলার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো জগৎ বিখ্যাত। জগদ্ধাত্রী মা দুর্গার অন্য এক রূপ। মা এখানে ত্রিনয়নী, চতুর্ভুজা ও সিংহবাহিনী। ওং শ্রীং হিং ক্লিং ওয়ং জগদ্ধাত্রী নমঃ। রামকৃষ্ণ পরমহংসদেবের পরম ভক্ত, গৃহী সন্ন্যাসী ও লেখক রামচন্দ্র দত্তের আজ জন্মদিন। 1851 30শে অক্টোবর উত্তর কলকাতার নারকেলডাঙ্গায় এক বৈষ্ণব কুলে তাঁর জন্ম হয়। দেশজ ঔষধি গাছপালার নির্যাস থেকে রক্ত আমাশার প্রতিষেধক আবিষ্কার করেন তিনি এবং আধুনিক বিজ্ঞানের প্রসারে তা কাজে লাগে। পারিবারিক পরিচয়ে তিনি ছিলেন নরেন্দ্রনাথ দত্তের মাতা ভুবনেশ্বরী দেবীর ভ্রাতুষ্পুত্র। ব্যারিস্টার প্রমথনাথ মিত্র 30শে অক্টোবর 1853 উত্তর 24 পরগনার নৈহাটিতে জন্মগ্রহণ করেন, তবে তিনি পি মিত্র নামেই অধিক পরিচিত। 1875 সালে তিনি ইংল্যান্ড থেকে ব্যারিস্টার হয়ে দেশে ফেরেন এবং বিপ্লবী দল গঠনের সংকল্প করেন। বিংশ শতকের প্রথম দিকে ভারতে যেসব গুপ্ত সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল তিনি তাঁদের মধ্যে সংযোগ রক্ষা করতেন। হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়, যিনি স্বামী বিজ্ঞানানন্দ নামে অধিক পরিচিত, তিনি ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের চতুর্থ অধ্যক্ষ। 30শে অক্টোবর 1868 উত্তর কলকাতার বেলঘরিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। 1898-তে বেলুর মঠ স্থাপনকালে স্বামী বিবেকানন্দের নির্দেশে তিনি মঠের নকশা প্রস্তুত করেছিলেন। আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু ইত্যাদির স্রষ্টা সুকুমার রায়ের আজ জন্মদিন। 30শে অক্টোবর 1887 কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যুর বহু বছর পরেও তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম শিশু সাহিত্যিকদের অন্যতম। 30শে অক্টোবর 1901 জন্মগ্রহণ করেন কবি সুধীন্দ্রনাথ দত্ত। অবশ্য বুদ্ধদেব বসুর মতে তিনি ছিলেন একাধারে কবি ও বিদ্বান, স্রষ্টা ও মনস্বী। জীবনানন্দ দাশ বলেছিলেন, সুধীন্দ্রনাথ দত্ত আধুনিক বাংলা কাব্যের সবচেয়ে বেশি নিরাশা কাব্যোজ্জ্বল চেতনা, সর্বব্যাপী নাস্তিকতা, দার্শনিক চিন্তা, সামাজিক হতাশা এবং তীক্ষ্ণ বুদ্ধিবাদ ছিল তাঁর কবিতার ভিত্তিভূমি। 30শে অক্টোবর 1960 আর্জেন্টিনার বুয়েনোস আইরেসেতে জন্মগ্রহণ করেন দিয়েগো মারাদোনা। তিনি আর্জেন্টিনার একজন পেশাদার ফুটবলার, মূলত মাঝমাঠের আক্রমণাত্মক খেলোয়াড় ছিলেন তিনি। 1986 সালের ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় গোলটি প্রায় 60 মিটার দূর থেকে ড্রিবলিং করে 5 জন ইংরেজ রক্ষণভাগের খেলোয়াড়কে পাশ কাটিয়ে যে গোলটি করেন তা আজও ফুটবল জগতে অনন্য। 30শে অক্টোবর 1883 59 বছর বয়সে আজমির, বর্তমান রাজস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দয়ানন্দ সরস্বতী। তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগুরু, সমাজ সংস্কারক ও আর্য সমাজের প্রতিষ্ঠাতা। সত্যার্থ প্রকাশ তাঁর বিখ্যাত গ্রন্থ, যা ভারতীয় স্বাধীনতা আন্দোলনে প্রভাব রেখেছিল। 30শে অক্টোবর 1974 60 বছর বয়সে পরলোক গমন করেন বেগম আখতার। তিনি ছিলেন স্বনামধন্য ভারতীয় গায়িকা, যিনি হিন্দুস্তানি
শাস্ত্রীয় সঙ্গীতের গজল, দাদরা ও ঠুমরি গোত্রের গান গাইতেন। 30শে অক্টোবর 1988 61 বছর বয়সে কলকাতায় প্রয়াত হন বাঙালি নাটককার, সাহিত্যিক, মঞ্চাভিনেতা এবং নাট্যকার তরুণ রায়। বাংলায় একাঙ্ক নাটকের ধারা তিনি প্রবর্তন করেছিলেন। লেখালেখিতে তিনি ধনঞ্জয় বৈরাগী ছদ্মনাম ব্যবহার করতেন। তাঁর রচিত গ্রন্থগুলি হল ধৃতরাষ্ট্র, রূপলী চাঁদ, আর সহে না দেরি, সৈনিক, রজনীগন্ধা, পরাজিত নায়ক, অঘটন আজও ঘটে ইত্যাদি ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।